আজকে থেকে আমরা মাঠে ময়দানে 18টি ওয়ার্ডে কাজ করি। কে বড় নেতা কে ছোট নেতা সেই দিকে না তাকিয়ে আমরা সকলে ঐক্যবদ্ধভাবে যদি কাজ করি, আল্লাহর রহমতে আমার বিশ্বাস 2023 সালের যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে মাননীয় প্রধানমন্ত্রী, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা যাকে নৌকার প্রতীক দিবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে তাকে নির্বাচিত করতে পারবো, সেটা আমি মনে প্রাণে বিশ্বাস করি। সেই জন্য এখন থেকেই আমাদেরকে কাজ করতে হবে। আপনারা সকলের সাথে সমন্বয় করে আগামী যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনকে মাথায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আমাদের ত্যাগী নেতাদের প্রতি আমার অনুরোধ থাকবে, এইখানে অনেক নেতা কর্মী আছেন, আপনারা হচ্ছেন পুরো আওয়ামী লীগের মূল শক্তি। আপনারা যদি ঐক্যবদ্ধ থাকেন, এখানে কোনো অবশক্তি কোনো কিছু করার সুযোগ নেই, কিন্তু প্রয়োজন আন্তরিকতা এবং ঐক্যের। আমার বিশ্বাস সকলে ঐক্য থাকবেন। নির্বাচন যখন আসে আমি দেখি অনেকে সারা বছর কোন রকম যোগাযোগ রাখে না, কিন্তু নির্বাচনের সময় অত্যন্ত আন্তরিকতার সহিত সেই নির্বাচন সম্পূর্ণ করে। আমার সামনে শাহিন সহ আরো অনেকে আছে, কোন দিন কোন বিষয়ে আওয়ামী লীগের কোন সুযোগ সুবিধার জন্য আমার কাছে আসে না, কিন্তু যখন নির্বাচন শুরু হয় তখন তারা তাদের নিজের উদ্যোগে আন্তরিকতার সহিত নৌকার প্রার্থীকে বিজয় করার লক্ষ্যে নিজের জীবন দিয়ে চেষ্টা করে। আমি তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে বলে, আমাদের রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা আছে বলেই আমরা সকলে বুক ফুলিয়ে ইজ্জতের সহিত সম্মানের সহিত এই ফেনী জেলা এবং সারা বাংলাদেশে বসবাস করতে পারছি। 2001 সালের পরে বিএনপি জামায়াত জোট যখন সরকারে ছিল তখন আমাদের অবস্থা কি ছিল? এখানে অনেক নেতা কর্মী আছে, তারা বাড়ি ঘরে ঘুমাতে পারে নাই, মামলা হামলা জর্জরিত হয়েছে। এখানে অনেক নেতা কর্মী আছে। সেই জন্য বলতে চাই, সেই 2001 সালে তারা যে ধরনের নির্যাতন করেছে, আমাদের লোকজনকে হত্যা করেছে, বিভিন্ন বাড়িঘর জ্বালিয়ে দিয়েছে, আমরা সেটা আর দেখতে চাই না। আমরা 2023 সালে যে নির্বাচন অনুষ্ঠিত হবে সেই নির্বাচনে আল্লাহর রহমতে জননেত্রী শেখ হাসিনাকে চতুর্থবারের মতো রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত করার লক্ষ্যে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। আজকে যদি জননেত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয় ক্ষমতা অধিষ্ঠিত থাকে, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকে, বাংলাদেশ নিরাপদে থাকে। আজকে দেখেন সারা বাংলাদেশে যেভাবে উন্নয়ন হচ্ছে, শত শত হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হচ্ছে, লক্ষ লক্ষ কোটি টাকার উন্নয়ন হচ্ছে, সেটা অতীতে বাংলাদেশের ইতিহাসে কোন রাষ্ট্রনায়ক করতে পারে নাই। আজকে বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক, জাতির জনকের সুযোগ্য কন্যা, বাংলাদেশের সফল রাষ্ট্রনায়ক জননেত্রী শেখ হাসিনা সেটা বাস্তবায়ন করতে পারছে। শেখ হাসিনা এমন একজন রাষ্ট্রনায়ক যিনি জাতিকে স্বপ্ন দেখায়, সে স্বপ্ন বাস্তবায়ন করতে পারে। এটা একমাত্র শেখ হাসিনার পক্ষেই সম্ভব। সেই জন্য বলতে চাই, দেখেন আজকে পদ্মা সেতুর উপর দিয়ে আমরা টঙ্গিপাড়া গিয়েছি আপনাদেরকে সাথে নিয়ে। আমরা এর আগেও আমরা টঙ্গিপাড়া গিয়েছি, অনেক কষ্ট হয়েছে। এই জাতির জনকের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা সেটা করেছে। এই করিম চেয়ারম্যান করিমুল্লাহ নিকম বলেছেন, আমরা যে ঢাকা চিটাগং-এ যাতায়াত করি সেইখানে 2টি সেতু হয়েছে, সেই সেতুগুলো ডাবল হয়েছে। এইভাবে সারা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে হাজার হাজার কোটি টাকার উন্নয়ন হয়েছে। আজকে দেখেন, আমি যোগাযোগ ও সেতুমন্ত্রী, বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জনাব ওবায়দুল কাদের এমপি মহোদয়কে ধন্যবাদ জানাই, ওনার প্রতি কৃতজ্ঞতা জানাই ফেনীবাসীর পক্ষ থেকে। উনি গত কয়েকদিন আগে আমাদের লালফুল যে ফ্লাইওভার সেটা প্রস্তাব ছিল, আপনারা জানেন, সেই প্রস্তাবের পরিপ্রেক্ষিতে ওনার কাছে শতাধিকবার আমি বলেছি এই ফ্লাইওভারটি আমাদের অত্যন্ত প্রয়োজনীয়। প্রতিনিয়ত গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে লোক মারা যাচ্ছে নিচে, আপনারা সকলেই জানেন। উনি গত কয়েকদিন আগে সেটার অনুমোদন দিয়েছেন। সেজন্য যোগাযোগ মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদকের প্রতি কৃতজ্ঞতা এবং ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই এই ফ্লাইওভারের অনুমোদন দেওয়ার কারণে। সুতরাং শুধু ফ্লাইওভার নয়, উন্নয়ন ফেনী জেলাতে যে পরিমাণ হয়েছে, আমরা সারা বাংলাদেশে হয়েছে, ফেনী জেলা বঞ্চিত নয়। সবকিছু চোখের সামনে, এখানে গোপনের কিছু নাই, সবকিছু দৃশ্যমান।
সেই জন্য সকলের প্রতি আমি বিনয় সহিত অনুরোধ করতে চাই, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি ইনশাআল্লাহ আল্লাহর রহমতে আমরা আগামী নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিপুল ভোটের মাধ্যমে নির্বাচিত করতে পারব। আমাদের একটি দোষ আছে, দোষটি হচ্ছে সবচেয়ে বড় দোষ, আমি আওয়ামী লীগ করি কিন্তু আমার পরিবার পরিজন আমার ছেলে সন্তান কি করে সেই খবর কি আমরা রাখি? অবশ্যই না। আমি শুধু আওয়ামী লীগ করি, আমার ছেলে করে বিএনপি, আমার ছেলে করে জামাত, জাতীয় পার্টি, বিভিন্ন সংগঠনের সাথে জড়িত। এটার অর্থ হচ্ছে আমি যাতে আওয়ামী লীগ করি আমার পরিবারের সবাইকে যাতে নিরাপদে রাখতে পারি, নিজেদের ভিতরে ভাগাভাগি করি, সেটা কিন্তু কোনোভাবেই মানা যাবে না। সেই জন্য আপনাদেরকে বিনয় সহিত অনুরোধ করি, এখনো সময় আছে, যাদের ছেলে সন্তান বিএনপি জামাতের সাথে আঘাত করে রাজনীতি করছেন আপনারা এখন থেকে সতর্ক হন, নতুবা আপনাদের নিস্তার থাকবে না। হয়তোবা চিন্তা করেন যে আওয়ামী লীগ যদি পরাজিত হয় আমার ভাই বোধ আমাকে রক্ষা করবে, আপনার ভাই আপনাকে রক্ষা করবে না, প্রথম জমাই করবে আপনাকে, এটা মাথায় রাখবেন, প্রথম জমাই আপনাকে করবে। আমি সেই ধরনের নেতৃত্বে যারা আছেন তাদেরকে বিনয় সহিত অনুরোধ করি, আপনি যদি আপনার ভাইকে যদি নিয়ন্ত্রণ করতে না পারেন তাহলে আপনি এখন থেকে সেই নেতৃত্ব থেকে সরে যান। পরবর্তীতে সকল সুযোগ সুবিধা আওয়ামী লীগের ভোগ করে নির্বাচনের সময় আপনি বলবেন আমি পারি নাই, আমার ভাই এই ধরনের কাজ করেছে, তাহলে আপনাকেও ছাড় দেওয়া হবে না। আমি প্রকাশ্যে বলতে চাই, আপনি যত বড় যত সংগঠনের শীর্ষ পর্যায়ে থাকেন সেটার জবাব আপনাকে পৌর আওয়ামী লীগের কাছে দিতেই হবে, সেটা থেকে পরিত্রাণ পাওয়ার কোন সুযোগ নেই। আজকে আমরা সবচেয়ে বড় শক্তি হচ্ছে সারা বাংলাদেশে আওয়ামী লীগের কোথায় কি হচ্ছে সেটা আমার দেখার বিষয় নয়, আমার ফেনী জেলাতে কোথায় কি হচ্ছে সেটা হচ্ছে আমার দেখার বিষয়। আজকে দেখেন ফেনীতে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগ সকল সহযোগী সংগঠন কোথাও কোনো চাঁদাবাজি নাই, সবাই সকলের ব্যবসা বাণিজ্য সুন্দরভাবে পরিচালনা করে পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে চলছে। কিন্তু বাংলাদেশের অন্যান্য জেলা হয়তো তার ব্যতিক্রম, কারণ হচ্ছে আমরা নেতা কর্মীরা ঐক্যবদ্ধ বলেই সেটা সম্ভব হয়েছে। আজকে বাংলাদেশের কোথাও কোন রকমে বিশেষ করে এই ফেনীতে বিগত দিনে অত্যন্ত সুন্দরভাবে প্রত্যেকটি মানুষ পরিবার পরিজন নিয়ে সুন্দরভাবে চলছে, কিন্তু এই সুন্দর স্বাধীনতা বিরোধী যারা তাদের কাছে ভালো লাগছে না, যার কারণে তারা এই ধরনের সুন্দর পরিবেশকে নষ্ট করার জন্য বিএনপি জামাত ঐক্যবদ্ধ হয়েছে। তারা 2014 সালে যেভাবে হয়েছে, 2018 সালে যেভাবে হয়েছে, এখন চিন্তা করছে 2023 সালেও সেটা করতে পারবে। আজকে আইনুল কবির স্বামী এবং স্বপন মিয়াজির নেতৃত্বে আমরা সেটার দাঁত ভাঙ্গা জবাব দিব। আমরা কাউকে কোন রকম ছাড় দিব না। আমি শুধু তাদের তামাশা দেখছি, বিএনপি জামাতের তামাশা দেখছি তারা কি করে। কিন্তু আমি যদি কেউ যদি শুনি থাকে, কেউ যদি এখানে বিভিন্ন মিডিয়া যদি থাকে, আমি শুধু বলতে চাই এটার পরিণাম ভালো হবে না। ফেনীর মানুষ কষ্ট করবে, আমি তাকিয়ে তাকিয়ে দেখব, আমার জীবন থাকতে সেটা আমি করব না, এটা হতে দিব না। আজকে আপনারা এখানে উপস্থিত আছেন, একটা জিনিস মাথা রাখবেন, আমি যদি মরতে হয় আপনাদের সাথে তাকে মরে যাব, কিন্তু বাঁচার জন্য আপনাদেরকে ফেলে আমি নিজে বাঁচতে চাই না, এইটুকু মাথা রাখবেন। আমি জীবনের সর্বোচ্চ সম্মানে সম্মানিত হয়েছি, আমার আর সম্মানের প্রয়োজন নেই। আওয়ামী লীগকে আগামীবার শুধু ক্ষমতা দেখে যেতে চাই, সেই জন্য আমরা সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করব। জননেত্রী শেখ হাসিনাকে আবারও রাষ্ট্রীয় ক্ষমতা চতুর্থবারের মতো আমরা দেখতে চাই, রাষ্ট্রীয় ক্ষমতা। সেই জন্য সকলে মিলে আমরা একসাথে কাজ করব। আজকে দেখেন মানবাধিকারের কথা বলা হয়, জননেত্রী শেখ হাসিনাকে যে গ্রেনেড হামলা করা হয়েছিল তখন মানবাধিকার কোথায় ছিল? আসাদুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছিল তখন মানবাধিকার কোথায় ছিল? এখানে আমাদের অর্থমন্ত্রী এস এম কিবরিয়াকে যখন হত্যা করা হয়েছিল তখন মানবাধিকার কোথায় ছিল?
আজকে মানবাধিকারের কথা বলা হয়, আমি মনে করি সর্বোচ্চ মানবিক নেত্রী হচ্ছে আমাদের শেখ হাসিনা। এর উপরে কোনো মানবিক নেত্রী হতে পারে না। আজকে দেখেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করা হয়েছে, হত্যা করে তাদেরকে ইন্ডিমিনিটি অধ্যাদেশ জারি করা হয়েছে। জাতির পিতার বলে বিচার চাওয়া যাবে না, এটা কি মানবাধিকার? প্রশ্নই আসে না। শেখ হাসিনা যেভাবে দেশকে চালাচ্ছে সেটা হচ্ছে সর্বোচ্চ গণতান্ত্রিক পদ্ধতিতে উনি আওয়ামী লীগকে চালা যাচ্ছে এবং বাংলাদেশের সকলের স্বাধীনতা আছে। ঢাকা চিটাগাংয়ে আপনি যাই দেখেন, বিএনপি যেভাবে প্রকাশ্যে মিছিল করছে, বিভিন্ন জায়গায় করছে, এটা তো হচ্ছে গণতন্ত্র। গণতন্ত্র যদি সারা পৃথিবীতে থাকে, সবচেয়ে উৎকৃষ্ট গণতন্ত্র হচ্ছে এই বাংলাদেশের শেখ হাসিনার নেতৃত্বে। এর চেয়ে ভালো গণতন্ত্রের প্রয়োজন আছে বলে আমি মনে করি না। এবং মানবাধিকার উপর যদি থাকে, এটা শেখ হাসিনার কাছে সর্বোচ্চ মানবাধিকার ভিত্তিতে এই যে চালাচ্ছে। যখন বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে, বিভিন্ন শেখ হাসিনাকে ঘেরে হামলা করা হয়েছে, আসাদুল্লাহ মাস্টারকে হত্যা করা হয়েছে, এসএম কিবরিয়াকে হত্যা করা হয়েছে, তখন মানবাধিকার কোথায় ছিল? এই টকশোতে বসে বসে 2000 2500 টাকার লোভে যারা টকশোতে সুন্দর সুন্দর কথা বলেন, আপনারা মহান মুক্তিযুদ্ধের সময় আপনাদের তো বয়স ছিল মুক্তিযুদ্ধে যাওয়ার, তখন মুক্তিযুদ্ধে যান নাই কেন? এখানে তখনও আপনারা চাঁদাবাজি করেছেন, এখনো চাঁদাবাজি করছেন। সুতরাং বাংলার মানুষ সেটা আগামী 2023 সালে শেখ হাসিনাকে নির্বাচনের মাধ্যমে আপনাদেরকে দাঁত ভাঙা জবাব দিবে। সেই জন্য আপনাদের সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা কি পেয়েছি কি পাইনি সেটা ভুলে যান। আমরা সম্মান পেয়েছি। আজকে আওয়ামী লীগ সরকার ক্ষমতা আছে বলেই আমরা সম্মানের সহিত বিভিন্ন জায়গায় চলাফেরা করছি। সেই জন্য সকলের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, আমরা সকলে ঐক্যবদ্ধভাবে সকল ভেদাভেদ মিলে গিয়ে আমরা বড় সংগঠন, আমরা বড় পরিবার, আমাদের ভিতরে মান অভিমান থাকবে, কিন্তু আমরা একটি পর্যায়ে এসে সবাই ঐক্যবদ্ধভাবে আমাদেরকে কাজ করতে হবে। সেটা মাথা রেখে আপনারা সেই কাজটুকু করবেন। এটি শোকের মাস। এই মাসের পরে আগামী মাসে আমরা সবাই মিলে আগামী নির্বাচনকে মাথায় রেখে আমরা কমিটি করে ফেলবো। আমরা অগ্রিম কমিটি করে ফেলতে চাই। এই জন্য আমাদের ভিতরে কোনো গ্রুপিং নেই, কোনো ভুল বোঝাবুঝি নেই। আমরা সবাই এক ঐক্যবদ্ধভাবে কাজ করব।